আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব কিভাবে রথচাইল্ডরা ঋণের মাধ্যমে বিশ্বকে নিয়ন্ত্রণ করেছিল। সবকিছু শুরু হয়েছিল 1743 সালে জার্মানি ফ্রাঙ্কফুর্টে। আমশুল মোজেস বাউয়ার নামের একজন স্বর্ণকার একটি মুদ্রার দোকান খোলেন। দরজার উপরে তিনি একটি চিহ্ন ঝুলিয়ে দিয়েছিলেন, এটি লাল ঢালের উপর রোমানি গোল। স্থানীয়রা একে দ্য রেড শিল্ড ফার্ম বা জার্মান ভাষায় রথ চাইল্ড নামে ডাকতে শুরু করে। বাবরের ছেলে মায়ার আমশেল যখন ব্যবসার উত্তরাধিকারী হন, তখন তিনি নিজের নাম বদলে রাখেন রথ চাইল্ড। তিনি দ্রুতই বুঝতে পেরেছিলেন যে সাধারণ মানুষকে ঋণ দেওয়ার চেয়ে সরকার এবং রাজাদের ঋণ দেওয়া অনেক বেশি লাভজনক, যেহেতু এই ঋণের পরিমাণ ছিল বেশ বড় এবং এগুলোর পরিশোধের নিশ্চয়তা দিত রাষ্ট্রের কর আদায়ের মাধ্যমে, যা খেলাপি হওয়া ছিল অসম্ভব। মায়ার রথচাইল্ডের 5 ছেলে ছিল। তিনি তাদের প্রত্যেককে অর্থশিল্পে শিক্ষিত করেন। তারপর ইউরোপের 4টি গুরুত্বপূর্ণ শহরে শাখা খোলার জন্য 4 ছেলেকে পাঠিয়ে দেন, প্যারিস, লন্ডন, নেপলস অ্যান্ড ভিয়েনা। আর বড় ছেলে থেকে যান ফ্রাঙ্কফুর্টে। এভাবে একটি পারিবারিক নেটওয়ার্ক পুরো মহাদেশকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই নেটওয়ার্কের মাধ্যমে তারা তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করতে পারত, যে কোনো সরকারের চেয়ে দ্রুত গোয়েন্দা তথ্য আদান প্রদান করতে পারত এবং যুদ্ধের উভয় পক্ষকে অর্থায়ন করত। যুদ্ধে যেই জিতুক না কেন, সুদ সহ ঋণের বিল সবসময় একই ঠিকানায়